আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের পরীক্ষা, বাংলা পরীক্ষা অনেক স্কুল আজকে থেকে হয়তো শুরু হয়ে গেছে, আবার কিছু স্কুল 16 তারিখ থেকে হবে। যাই হোক, প্রশ্নটি হয়তো তোমাদের স্কুল থেকেই হচ্ছে, তোমাদের স্কুল থেকে তোমাদের বাংলা স্যারেরা তোমাদের প্রশ্ন করছে। যাই হোক, তবু আমার মতে আমি মনে করি যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, আমি সেইগুলোই তোমাদের সাজেশান দিয়েছি। তোমাদের অলরেডি গদ্য পদ্য থেকে সাজেশান দিয়ে দিয়েছি। আজকের আমি তোমাদের যে নাটক বিভাগটি আছে গুরু, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গুরু। এই গুরু থেকে আমি চারটি পাঁচটি প্রশ্নের আমি উত্তর তোমাদের দেখিয়ে দেবো। এর থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হয়, তোমাদের চারটি প্রশ্ন আসে। চারটি প্রশ্ন আসে, দুটি উত্তর করতে হয়। আমি তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেখাবো, তার মধ্যে থেকে অবশ্যই তোমরা দুটি কমন পেয়ে যাবে। এবং তোমরা এখনও তোমাদের তৈরি করার সময় আছে। হ্যাঁ, তোমরা মনে করলে প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু দেখে যেতে পারো। এসো আমরা সময় দীর্ঘায়িত না করে একটা শর্ট ভিডিওর মাধ্যমে, একটু ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের গুরু নাটকের প্রশ্নের উত্তরগুলো দেখে দিচ্ছি। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, হ্যাঁ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো। তোমাদের যে নাটকের প্রথম প্রশ্নটি আমি রেখেছি, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। দেখো উত্তর দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত। আবার উপরে আছে, আমরা যাচ্ছি। দেখো এখান থেকে আবার এই পর্যন্ত আছে, পরের পেজে আরও একটু আছে। চলো আরও একটি উত্তর দেখে নিই পরের পেজ থেকে। দেখো বাকি উত্তরটি। চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাই, প্রশ্নের উত্তরটা আমরা দেখি। পরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি, হ্যাঁ, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দেখতে পাচ্ছ উত্তর এখান থেকে। আর একটু উত্তর ডান দিকে আছে। দেখতে পাচ্ছ পরের পেজের উত্তর, 2 নম্বর প্রশ্নটির উত্তর। চলো আমরা 3 নম্বর প্রশ্নটি এবং তার উত্তরটি দেখে নিই। দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্নটি আছে, দেখতে পাচ্ছ, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না। কার সম্পর্কে কথা বলেছেন? এ বক্তব্যের তাৎপর্য কী? একই প্রশ্ন দেখো ওপরে রয়েছে, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, সেখানে তলোয়ার না পৌঁছানোর কারণ কি? তাহলে দুটো প্রশ্নের উত্তর একই আছে। উত্তরটা এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমরা পরের প্রশ্ন এবং উত্তরটিতে যাই। তোমরা জানো তোমাদের এই 4টি প্রশ্ন পড়বে নাটক থেকে, অর্থাৎ গুরু থেকে, এবং 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 5 5 10টি নাম্বার থাকবে তোমাদের গুরু নাটকে। বন্ধুরা, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। 4 নম্বর দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে? নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 2015-তে 19-এ পড়েছিল, আবার 2022-এ পড়েছিল, 23-এ আসেনি। ফলে 24-এর জন্য তোমাদের কাছে ইম্পর্টেন্ট এটি হতে পারে। এই প্রশ্নটিও উত্তরটি ভালো করে তৈরি করে যাবে। গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে? নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। দেখতে পাচ্ছ। চলো আমরা আরেকটি অন্য প্রশ্নে যাই, কিংবা ভাষাতে, তোমাদের যে ভাষা রয়েছে ভাষা থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো তোমাদের গুরু নাটকটি থেকে আরও একটি প্রশ্ন, তাহলে এটি নিয়ে তোমাদের মোট 5টি প্রশ্ন আমি দেখাচ্ছি। পঞ্চক দাদা বলেন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না। বক্তাকে, পঞ্চক দাদা কে? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কোথাও ধরবে না। পঞ্চক দাদার এরকম মনে হয়েছে কেন?
দেখো এর আর একটু উত্তর আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তাকে বলতে গুরুকে বোঝানো হয়েছে, এই পর্যন্ত আছে, তারপরে আমি দেখাচ্ছি। পঞ্চক দাদার এরকম মনে হয়েছে কেন, তার উত্তরটা অন্য পেজে আছে, আমি তোমাদের সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা একটু কাটা কাটা, এইটুকু দেখতে পাচ্ছ উত্তর, আবার পরের পেজে আরও একটু আছে। চলো পরের পেজেতে যাই। দেখতে পাচ্ছ পরের পেজে বাকি যে উত্তরটা ছিল সেটি তোমাদের কাছে দেখিয়ে দিলাম। এই নিয়ে তোমাদের 5টি দেখালাম, আরও একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি। তাহলে মোট তোমাদের 6টি প্রশ্ন হবে, এর থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়বে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে তোমরা প্রথম থেকে যে 4টি প্রশ্ন দেখালাম, এই 4টি প্রশ্ন তোমরা 100% তৈরি করো। দেখো নাটক থেকে তোমাদের শেষ প্রশ্ন, তার রাগটা কী রকম সেইটা দেখবার জন্যই তো এ কাজ করেছি। বক্তাকে এখানে কার রাগের কথা বলা হয়েছে, তিনি রেগে গেলে কি হয়, তার রাগের ধরন দেখার জন্য বক্তা কি করেছিল। দেখো এইরকমভাবে দেওয়া হয়েছে উত্তরটি, এটি একটা বই থেকে দিচ্ছি, রেফারেন্স বই থেকে। দেখতে পাচ্ছ বাকি অংশটা ডান দিকে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভাষার থেকে প্রশ্ন উত্তর দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি তোমাদের আজকের কিংবা কাল সকালে তোমাদের ভাষা থেকে আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো। তোমরা আজকের এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে থাকো। দেখতে পাচ্ছ বাকি উত্তরটা। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আগামীকাল সকালে কিংবা আজ রাত্রে তোমাদের আরও একটি টপিক নিয়ে, যেমন তোমাদের ভাষা কিংবা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের আমি প্রশ্ন নিয়ে আসবো, এবং একেবারে আপডেট প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে পড়তে চলেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। অল দ্য বেস্ট।